একটু কথা বলো। ইয়াসিন, একটু টাটা করো। টাটা। মনা নিয়ে এসো তো, বানিটা নিয়ে এসো। ইয়াসিন নিয়ে এসো। এই তো আমাকে দাও, দাও আমাকে দাও। ওখানে ফেলে না। কেন ফেললে তুমি? হ্যাঁ, আমার দিকে তাকাও। কেন ফেললে? এই মাথা ঢুকে যাবে, বার হও। একটু নাচানাচি করো। রিঙ্কা চিকা, রিঙ্কা চিকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আর একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, সন্ধ্যা থেকে শুরু করেছি। সন্ধ্যাবেলা একটু চায়ের আমেজ নিতে। আর ওই যে আগের ভিডিওতে বলেছিলাম মা এসেছিলো বেড়াতে, তো মা এই নিমকি ভাজাগুলো নিয়ে এসেছিলো, চানাচুর ভাজা, অনেক রকমের মুখরোচক খাবার নিয়ে এসেছিলো। তো সেই সব কিছু দিয়েই আজকে বিকালের নাস্তাটা আমি রেডি করেছি। তো এখানে চা বানিয়েছি আর স্ন্যাক্সগুলো আছে, তো আমরা সবাই মিলে চাটা এনজয় করব। আর এই শীতের সময় আমরা একটু মানে কি বলবো, সকাল সন্ধ্যা না খেলেও অন্তত দিনে একবার আমরা চাটা খাই। আর আমার পুরনো যারা আমার ভিউয়ার্সরা, ওরা সবাই জানে আমরা চা খেতে অত বেশি পছন্দ করি না, কিংবা ডেইলি বেসিসে চা আমার ঘরে তৈরি হয় না। তো যাই হোক, এখানে সবাই মিলে আমরা চা এনজয় করছি। আর দুধ চা আমার সবচেয়ে ফেভারিট। আমি লিকার চা খেতে পারি না, একদমই পছন্দ হয় না আমার। তো এখানে দেখা যাচ্ছে কি কিছু মানুষের স্মৃতি কিনা এমনভাবে অ্যালবামে থেকে যায়। তো এখন কিন্তু ইয়াসিনের আব্বু বাড়িতে নেই, কিন্তু ইয়াসিনের আব্বু এই যে ভিডিওতে আমি দেখছি আর ও যে হাসিটা দিচ্ছে, তো মনে হচ্ছে ও আমাকে দেখছে আর হাসছে এরকম। তো যদিও ব্যাপারটা সেরকমই ছিল, আমি ভিডিও করছিলাম আর ও আমাকে দেখেই হাসছিল। তো এখন ওর আব্বু বাড়িতে নেই, তো ভীষণভাবে মিস করছি বটে। আর ভিডিওটা এডিট করার সময়, ভয়েস দেওয়ার সময়ও কিন্তু বেশ ভালোই লাগছিল। তার মানে দূরে থাকলে মানুষকে ভিডিও কলে দেখা যায়, এটা ঠিকই, কিন্তু ভিডিও ধারণ করে রেখে সেটাকে দেখা কিন্তু আরও বেশি স্মৃতিমধুর হয়। তো তার পরের দিন সকালবেলা এখানে আমরা ছাদের উপরেই এনজয় করছি সকালের খাবারটা। যেহেতু গ্রামের ভিডিও, গ্রামে কিন্তু সাধারণত সকালে সবাই ভাত খায়, সিদ্ধ ভাত। তো আজকে আমি রেখেছি সিদ্ধ ভাত। এখানে আইটেম হয়েছে পেঁপে সিদ্ধ আছে আর ডিমটা সিদ্ধ করেছি। তো নাসরিনকে বললাম ডিমটা একটু খোসা ছাড়িয়ে ডিমটা রেডি করে দিতে। আর আমার হাতে ক্যামেরা রয়েছে, আমি ক্যামেরা করছি। আর ওদিকে ইয়াসিন কিন্তু দুষ্টুমি করছে, ওর তো ওই কাজ দুষ্টুমি করা। তো ওর আব্বু যথাযথ ওকে সামলে রেখেছে কিছুটা সময়। তো আর এখানে বেগুন ভাজিটা আছে, বেগুন ভাজি দিয়ে, আর এই বেগুনটাও কিন্তু আমার মা এনেছিল, মায়ের বাড়ির বেগুন আর কি। তো এই সব কিছু দিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নেবো। আর হালকা রোদ বেরিয়েছে, এই রোদের আমেজে ছাদে বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই সময় বসে ছাদে বসে যখন খাচ্ছিলাম, আর একটা কথা ভাবছিলাম যে এবার রোজার মাসটা খুব ভালোভাবেই কাটাবো। কারণ রোজার মধ্যে কি হয়, এভাবে হালকা মানে আলোর ভিতরে খোলামেলা ছাদে যখন ইফতারগুলো করব, বেশ দারুণ মজা হবে। তো সেসব ভেবেই কিন্তু এতটা আনন্দ পাচ্ছি। তো যাই হোক, রোজার আর বেশি দেরি নেই। তো এর মধ্যে কি হয়েছে, সকালে খাবার দাবার খাওয়ার পরে আমি দেখলাম কি দুধ গরম করার পর অনেকটা সর বেঁচে গেছে। আমি ইয়াসিনকে যখন দুধ দিই উপর থেকে সরটা তুলে রাখি, তো সেটা অনেকটা হয়ে গেছে। তো এখন রুটিগুলো রাখা ছিল, আমার আলিশা বলছে মামি সর রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি বললাম ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি একটা একটা করে, তাহলে তোমরা খাও। তো এখানে আমি 4 পিস বানাচ্ছি, একটা আমি খাবো আর 3টে আমার 3 বাচ্চা খাবে। তো রুটিগুলো অল্প সেকে নিচ্ছি, নিলে কি হয় রুটিগুলো সফট হয়। তো এখানে পাউরুটিগুলো সেকে নিচ্ছি, নেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দেবো হচ্ছে সর, আর তার উপরে দিয়ে দেবো চিনি। তো এভাবে আমি এই যে প্রথম খেলাম, কিন্তু খুব ভালো লেগেছিলো। মেয়েরা যেটা বলেছে সেটা একদম সঠিক, ওদের টেস্ট কিন্তু খারাপ না, ওরা বলছে খুব ভালো লাগে খেতে। তো এটা সত্যি ভালো লেগেছিলো। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই চ্যানেলটাতে কেন জানি আমি ডেইলি ভিডিও দিতে পারছি না, কেন এমন হচ্ছে, মানে আমার মাইন্ড সেট করে পারছি না। একসময় মনে হচ্ছে যে এবার থেকে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু মাঝখানে এমন একটা ঝড় ঝামেলা চলে আসছে, যার কারণে আমি সব কিছুতে পিছিয়ে পড়ছি। আমার জীবনটা নিয়েও আমি অনেক বিচলিত। তো যাই হোক, তারপরে বিকালের দিকে, মানে বিকাল না, এখন বাজে হচ্ছে 1:30টা মতো বাজে, দুপুর আর কি। তো আমি যাচ্ছিলাম মেয়েদেরকে নিয়ে একটু ব্যাংকে বই করার জন্য। ওদের যেহেতু কলকাতাতে ছিল, ওখানে ব্যাংকের বই আছে, তো এখানে ভাবছিলাম একটা ব্যাংকের বই বানাই। তো তার জন্য যাচ্ছিলাম। আর এই যে রাজহাঁস, কিং হাঁস যেগুলো,
কতদিন পর এগুলোকে দেখছি, তো ভিডিও ধারণ না করে তো আর পারলাম না। তো এখানে যাচ্ছি, ইয়াসিনকেও নিয়ে যাচ্ছি সঙ্গে, যেহেতু মেয়ে দুটো যাচ্ছে তাহলে ইয়াসিনকে কোথায় রাখবো। তো আমরা এই যে যাচ্ছি, বেশ দারুণ মনোরম একটা পরিবেশ। আর এই সময় কিন্তু রোদ্দুর নেই, আজকে কিন্তু আকাশ মেঘলা মেঘলা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।